হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সীমা সুখ পাখি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল এসেছি গরম চা নিয়ে। তাই চা বানাতে বানাতে আজ আমি আমার ব্লগটি শুরু করলাম। আমি চা বিস্কিট নিয়ে বসেছি। রোজকার মতো ভাবছি ব্লগ দেব দিতে আর ঠিক মতো কন্টিনিউ পাচ্ছি না, তাই যেদিন পাচ্ছি সেদিন তোমাদের সাথে শেয়ার করছি। আজ না মার্কেট থেকে ঘুরে এলাম, কিছু মাছ নিয়ে এলাম। এবার কি মাছ নিয়ে এসেছি দেখো, একটু চিংড়ি নিয়েছি আর একটু গোয়ান ফিশ, এখানে যেটা বলে সন্ধ্যাড়ে বলে, ওটা নিয়েছি। ব্যাস, মেয়ে তো মাছ খায় না, আমার দুজনের মতো নিয়ে এসেছি। মাছ পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দেবো, যেহেতু রাত্রে রান্না করব। সকালে রান্না তো হয়ে গেছে, রাত্রে রান্না করব। কিছু ফলও নিয়ে এলাম, অ্যাপেল, আম আর পাইনঅ্যাপেল। এবার দেখছি বাইরে তাকিয়ে বেশ মেঘ ধরেছে, বৃষ্টি কিন্তু আসবে। কাপড়গুলো তো ঠিকঠাক মেলে দিলাম, কাজের তো আর শেষ নেই, কন্টিনিউ কাজ করতেই হবে, তাই তোমাদের যতটুকু শেয়ার করি। আর এটা জানো তো, কুলারের হাওয়াটা ডাইরেক্ট যায় ওখানে, আর পুরো কেমন যেন খারাপ হয়ে যায় একটার সাথে একটা মিশে। তাই আমি ওটাও ঠিক করে ঘরের কাজগুলো করে নিলাম। কাজ তো থাকবে, কাজ ছাড়ো। চলো এবার না কোনো গল্প করা যাক। কি গল্প করব? আচ্ছা, আমার সম্বন্ধে আমি কিছু বলি। আমরা না 4 বোন 1 ভাই, আমি মেজো। আমার উপরে দিদি আছে, তারপরে 2 বোন, আর তারপরে আছে আমাদের আদরের ভাই। ব্যাস, মা বাবা এখন রিটায়ার হয়ে গেছেন। বাবা পুলিশ ছিলেন, মা হাউসওয়াইফ। মোটামুটি ভাইয়ের বিয়ে হয়েছে, সুন্দর একটি ফুটফুটে বউ হয়েছে, এবং তার একটি ফুটফুটে ছেলেও হয়েছে। মা বাবা ছেলে বৌমা নিয়ে সুন্দর সংসার করছে। আর আমরা 4 বোনেরা 4 জায়গাতে আছি। সব বোনেরা পাশাপাশি আছে ওয়েস্ট বেঙ্গলে, আমারও শ্বশুরবাড়ি ওখানে, কিন্তু চাকরির সূত্রে আমি বাইরে। আর আমার সম্পর্কে বলার মতো তো নতুন কিছু নয়। জানো, আমার একটি মেয়ে, আমার হাজব্যান্ড এখানে ফার্মা কোম্পানিতে জব করে, আর আমি হাউসওয়াইফ। ব্যাস, অনেকটা বছর আমি গোয়াতে আছি, বেশ ভালোই আছি। মেয়ে আমার অনেকটা বড় হয়ে গেছে, মেয়ে এবার 3rd ইয়ার। চলো, মেয়ের কথা বললে মনে পড়ে গেল, আমার মেয়ে না আজ দারুণ মেহেন্দি করেছে। তোমরা কিন্তু এই চ্যানেলে দেখতে পাবে। আর যদি আমার সুখ পাখি চ্যানেলে শর্টসে যাও, সেখানে কিন্তু ভিডিওগুলোতে দেখতে পাবে। আমি আপন মনে কি আর কাজ করব, সকালে যখন রান্না হয়ে যায় সারাদিন তো কিছু করার থাকে না, তাই সাজতে বসেছি। কিছুটা নেল পেন্ট নিয়ে এসেছি, নেলগুলো একটু ছোট করে কাট করলাম, শেপ করলাম, তারপর আবার একটু নেল পেন্ট লাগিয়ে নিলাম। যেহেতু সকালে রান্না হয়, সেহেতু দুপুরটা কি করব। আর এই গরমে যেন রিলস বানাতে ইচ্ছে করে না, প্রচণ্ড গরম। আবার বিকেল হলে তো মেয়েকে ডান্সের ক্লাসে নিয়ে যেতে হয়, ওর 5টা থেকে ক্লাস থাকে। এবার আমি বেছে লাইট কালারটা নিলাম। কিছুদিন আগে ব্ল্যাক পরেছিলাম, কেমন যেন ডিপ লাগছিল। এবার আমি লাইট কালারটাই লাগাচ্ছি। ফাঁকা টাইম মানে একটু সাজুগুজু করা, একটু গান শোনা, এগুলোই তো, আর কি করব বলো। এবার তো বর্ষাকাল পড়ে গেছে, এখানে বর্ষা মানে পাগল হয়ে যাওয়ার মতো। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর কন্টিনিউ বৃষ্টি, কিচ্ছু দেখতে পাবে না, কোথাও যেতে পারবে না। এই বৃষ্টি বন্ধই হয় না, অনবরত পড়তে থাকে, যেন বোরিং লাইফ আসছে।
এবার ঘরের ভিতরে এই নাটকগুলো করব, তোমাদের শেয়ার করব। একটু মোটু হাতগুলো ইগনোর করো, তোমাদের সাথে শেয়ার করলাম। নেল পেন্ট লাগালাম বলে একটু ঢং করলাম। এবার দেখি মেয়ের পার্সেল এসছে, ও কি সানস্ক্রিন নাকি অর্ডার করেছে, ওর পার্সেলটা নিয়ে এলাম। রাত্রে রান্না করতে হেবি কষ্ট হয়, ওই জন্য বিকেল থেকে রান্নাটা আমি শুরু করে দিলাম। আজ না চিংড়ি মাছের মাথা বাটা করবো, শুনেছি, ইউটিউবে দেখেছি, কিন্তু কখনো খাইনি। তো চলো আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন দিয়েছি, আর মাথাগুলো তেলে ভেজে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নিয়েছি। আজ পুরো খাবারটা রাত্রে কী খেয়েছি জানো? শুধু ভাজা ভাজি আর ডাল ভাত। 3-4 রকমের মাছই ভেজেছি, পটল ভেজেছি, বেগুন ভেজেছি, ভাজাভুজি দিয়ে ডাল আর ভাত। খুব ভালো লাগছিল খেতে। এই যে দেখো, বললাম না আমার মেয়ে দারুণ মেহেন্দি করেছে, আমার ভালো লেগেছে, তাই তোমাদের শেয়ার করলাম। আর যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে লেখো ভালো লেগেছে কি না। রান্নার ফাঁকে দেখি মেয়ে গিয়ে ওটা করছে। চলো আমি আবার ডালটা বানিয়ে নিলাম। একটু 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 চিংড়ি মাছও ভেজে নিলাম। ওই যে বললাম আমি শুধু ভাজা খাবো, ডাল ভাত ভাজা। রান্না করতে করতে বাইরে এসে দেখি প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে বলে কথা। অঝরঝরে বৃষ্টি নেমে গেল, কিন্তু ব্যাস ওয়েদারটা ভালো। খাওয়া দাওয়া করে এবার ঘুম। তোমাদের গুড নাইট জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো।